আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নিক। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা, সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন। আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের, 100 কোটি টাকার। 12-14 বছরের বাচ্চাদেরকে উস্কে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি, ভালো ভালো শপিং মল তৈরি করেছিল, ওষুধের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান, ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে। এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সুতিতে, ডাকবাংলো মোড়ে, ধুলিয়ান টাউনে, জঙ্গিপুরে এবং শামশেরগঞ্জের একাধিক গ্রামে। আমরা এটা ছাড়বো না, এটা খুব বড় ইস্যু। আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে, ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর, রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে অন্য কথা হবে। আমরা ছাড়বো না। লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই, আমি বলে গেলাম। যা অত্যাচার করেছেন, এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন, এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। এবং বিজেপি রুল 20টা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন, তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে। আর 600 জনের ছবি তালিকা করেছি আমরা। ইনভেস্টিগেশন হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের। দর্শক শুনলেন তো, হিন্দুদের 1 কোটি টাকার প্রপার্টি নষ্ট করা হয়েছে শুভেন্দু অধিকারী বললেন। এবং হিন্দুরা এক কাপড়ে বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। মুর্শিদাবাদ থেকে মালদা জেলায় চলে গিয়েছেন, নৌকায় করে পার হয়েছেন। আপনারা দেখেছেন সেই ভিডিও, আমি দেখিয়েছি আপনাদের। যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে মুর্শিদাবাদে, হিন্দুরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের ঘরবাড়ি যেভাবে ভাঙচুর হয়েছে, যেভাবে আগুন লাগানো হয়েছে, তাতে 100 কোটি টাকার উপরে সম্পত্তি বা প্রপার্টি লুট করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এবং শুভেন্দু অধিকারী যেটা বললেন যে মুসলিমদেরও এবার বুঝিয়ে দেওয়ার সময় এসছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, মুসলিম বাহিনী, লুঙ্গি বাহিনী, যারা হিন্দুদের উপরে আক্রমণ করেছে, ঘরবাড়ি লুটপাট করেছে, ভাঙচুর করেছে, আগুন জ্বালিয়েছে, তারা অন্য কোনো রাজ্যে, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যদি কাজ করে থাকে, তাহলে তাদেরকে সেখান থেকে বেছে বেছে এনে হিন্দুদের ঘরবাড়ি আগে তৈরি করতে হবে, করাবো। এবং বললেন লিস্ট তৈরি করেছি, 600 জনের লিস্ট তৈরি করেছি। আর যেটা বললেন সেটা হচ্ছে
লম্বা রোড ম্যাপ তৈরি করে রেখেছি, কাউকে ছাড়া হবে না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত এনআইএ তদন্ত করে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাঁচটার কোনো সুযোগ নেই, পাঁচের দাস নেই। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকুন। দর্শক, এবার পয়েন্ট আসি। আপনারা জানেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকআপ বিল নিয়ে, ওয়াকআপ বিলের নামে রাস্তায় নেমে হিন্দুদের বাড়িঘর জ্বালানো হচ্ছে। কারা করছে? মুসলিম লুঙ্গি বাহিনী। ওয়াকআপ বিল নিয়ে মুভমেন্ট করা যেত যদি তাদের কোনো দাবি থাকে। সরকারের বিরুদ্ধে থাকতে পারে, বিজেপির বিরুদ্ধে থাকতে পারে, বিজেপিকে উদ্দেশ্য করে কথা বলতে পারে। তাহলে হিন্দুদের, যারা নিরহ হিন্দু, যারা পলিটিক্সের সঙ্গে কোনোভাবে জড়িত নয়, তাদের বাড়ি কেন ভাঙচুর হলো? এর জবাব বাংলার মানুষকে দিতে হবে। কারণ শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছিল, দুনিয়ার হিন্দু এক হও, এটা না হলে বাংলার হিন্দুরা এই পশ্চিমবঙ্গে আর থাকতে পারবেন না। ফিরাদ হাকিম একটা কথা বলেছেন যে, ভাবুন কত বড় নির্লজ্জ। ববি হাকিম বলছেন, এ কি হয়েছে, এ তো এক জেলার হিন্দুরা আরেক জেলায় গিয়েছে, এটা তো দেশের ভিতরেই আছে, এটা তো তেমন কোনো ব্যাপার না। মানে ভাবুন, এই ববি চটি চাটা কলকাতাটাকে মিনি পাকিস্তান বলা মন্ত্রী ববি হাকিম, তিনি বলছেন এক গ্রামের থেকে আরেক গ্রামে যাচ্ছে, তেমন কিছু তো হয়নি। আমি বলতে চাই, ববি হাকিমের বাড়িটা ঘেরাও করে যদি আজকে আগুন লাগিয়ে দেয়া হয়, কথার কথা আমি বলছি, যদি ববি হাকিমের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, বউ বাচ্চা নিয়ে এক কাপড়ে কোথায় যাবেন? পাশের বাড়ি বা পাশের পাড়ায়। তাহলে এটাকে স্বীকার করবেন তখন যে কি হয়েছে, আমার বাড়িতে আগুন লাগানো হয়েছে, আমি তো আমার পাশের বাড়ি এসেছি, পাশের বাড়ি এসেছি। নির্লজ্জ। এদেরকে না জবাব দিতে হবে। বাংলার যারা হিন্দু আছে তারাই পারে একমাত্র জবাব দিতে এদের। 2026-এ সেটা বুঝিয়ে দিন তোলামূলকে। শুভেন্দু অধিকারী কয়েকটা জায়গার নাম বললেন, যে সুতি, ডাকবাংলা মোড় এবং ধুলিয়া, জঙ্গিপুর এবং শামসেরগঞ্জ, এই কয়েকটা জায়গায় মানে এমন ভাবে অত্যাচার করা হয়েছে, সবকিছু ধুলোয় আগুনে মিশিয়ে দেওয়া হয়েছে। আরো যেটা বললেন যে মুর্শিদাবাদে হয় আনসারুল্লাহ বাংলা টিম বা একটা জঙ্গি সংগঠন, আপনারা জানেন, এই তোলামূলকে উদ্দেশ্য করে বা টিএমসি কে উদ্দেশ্য করে বললেন যে এরা হচ্ছে আনসারুল্লাহ জঙ্গি বাহিনীর টিম, হয় এরা থাকবে না হয় হিন্দুরা থাকবে। পরিষ্কার শুভেন্দু অধিকারী বললেন এবং বললেন এর হিসাব আমরা সুদে আসলে নেব। এটাই করা উচিত, এটাই করা উচিত। বাংলার হিন্দুরা বিজেপিকে ভরসা করছে, এটা বলার কোনো অপেক্ষা করে না। কারণ বিজেপিকে ভোট বাংলার হিন্দুরা দিয়েছে, মুসলিম একটা ভোটও কিন্তু বিজেপিকে কেউ দেয়নি, কেউ দেয়নি। এবং যা ভোট, হিন্দুদের ভোটই বিজেপি পেয়েছে এবং হিন্দুদের রক্ষা করার বা সঙ্গে থাকার বা তাদের পাশে থাকার দায়িত্ব এবং কর্তব্য, এবং এটা নিয়ে এনআইএ তদন্ত হোক। এবং আমি শেষ একটা কথা বলবো যে 2026 ইলেকশনের আগে বাংলা রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, তা না হলে বাংলার পরিস্থিতি ভয়ঙ্কর হতে যাচ্ছে। ভোট কি হবে সেটা আমরা এখনই বুঝতে পেরেছি। যে শুভেন্দু অধিকারী বললেন যে প্রায় 60-65টা এলাকায় মুসলিম, সেখানে সংখ্যাগুরু, সেখানে একটা ভোটও হিন্দুদেরকে দিতে দেবে না, দিতে দেবে না। তবে শেষমেশ আমি যেটা বলবো, শুভেন্দু অধিকারী যেটা বললেন যে এর বদলা আমরা সুদে আসলে নেব, এটাই হওয়া উচিত। এবং আমি একটা কথা বলি, হিন্দু জাগো, বোঝো, শেখো এবং ভাবো, 2026-এ জবাবটা দাও। সব কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে